হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে রিং মেশিনের সাহায্যে তুলা থেকে সুতা তৈরি করা হয়। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করবেন, যেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পান। এটি হচ্ছে রিং সেকশন। এই রিং মেশিনের সাহায্যে সুতা তৈরি করা হয়। সুতা তৈরির জন্য ববিনগুলো প্রথমে অটো মেশিনের সাহায্যে এইভাবে সাজানো হয়। এরপর অটো মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে সেই ববিনগুলোকে উপরে উঠিয়ে রিং মেশিনে বসানো হয়। এরপর সিমপ্লেক্স মেশিন থেকে হালকা টুইস্ট দেওয়া সুতার ঢপগুলোকে সুতা তৈরির জন্য রিং মেশিনে নিয়ে আসা হয়। এখানে নতুন ঢপের ববিনগুলো লাগানোর জন্য ব্যবহারকৃত ববিনগুলো নামানো হচ্ছে। এখন ঢপগুলোকে রিং মেশিনে লাগানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এরপর রিং মেশিনের ঢপগুলো এইভাবে ঝুলিয়ে রাখা হয়। হালকা টুইস্ট দেওয়া স্লাইভারগুলো ঢপ থেকে রিং মেশিনের রোলারে এইভাবে পেঁচিয়ে যুক্ত করা হয়। এখন ববিনগুলোকে একটি সুতার সাহায্যে রোলারের সাথে যুক্ত করা হচ্ছে। একটি মোটরের সাহায্যে এই ববিনগুলোকে ঘুরিয়ে হালকা টুইস্ট দেওয়া স্লাইভারগুলোকে পেঁচিয়ে সুতা রূপ দেওয়া হচ্ছে। এই শেপটি আপ ডাউন করার মাধ্যমে সুতার ববিনগুলোকে একই লেভেলে নিয়ে আসা হয়। ববিনগুলোর মধ্যে নির্দিষ্ট পরিমাণে সুতা তৈরি হলে এইভাবে সুতাযুক্ত ববিনগুলোকে রিং মেশিন থেকে ঝুড়ির মধ্যে রাখা হয় এবং সাথে সাথে খালি ববিনগুলো সুতা তৈরি করার জন্য পুনরায় রিং মেশিনে বসানো হচ্ছে। একই কাজটি অটো মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে করা হচ্ছে। অপরদিকে অটো মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে খালি ববিনগুলো রিং মেশিনে যুক্ত করা হচ্ছে। রিং মেশিন থেকে প্রাপ্ত সুতার প্যাকেজ কম হয় এবং স্ট্রেস কম হওয়ার জন্য সেটি বাজারজাতকরণের উপযোগী হয় না, তাই সেগুলোকে অটোকন সেকশনে প্রেরণ করা হয়। এই অটোকন মেশিনের সাহায্যে কম প্যাকেজযুক্ত সুতোগুলোকে জোড়াবিহীন বড় প্যাকেজে রূপান্তর করে।
এই অটোমন সেকশনের মাধ্যমে সুতা বাজারজাতকরণের জন্য উপযোগী হয়। লাগলে অবশ্যই একটি লাইক করবেন।